আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমরা তো বেড়াতে এসেছি আর সেখানে এত মজার মজার রান্নাবান্না চলছে যে সেগুলো ভিডিও না করে আর পারলাম না। সেই জন্য কিছু রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো চলেন আমরা প্রথমে রোস্ট রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। মুরগিটাকে ভালো করে ধুয়ে এই তো ভেজে নেওয়া হয়েছে। পরে পেঁয়াজ কুচি তেলের উপরে ভেজে শুকনো যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হলো। পরে এক এক করে বাটা মশলাগুলোও দিয়ে দেওয়া হয়েছে। পরে রাঁধুনির রোস্টের মশলাটা দিয়ে দেওয়া হলো। এই তো মুরগিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে মশলার ভিতরে। সামান্য একটু দুধ ব্যবহার করা হয়েছে যাতে টেস্টটা আরও ভালো আসে। তো মনে হচ্ছে আর একটু পানি লাগবে, সেই জন্য আর একটুখানি পানি দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা এই যে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। আর এবার রান্না হবে মুগ ডাল দিয়ে ডিম। মুগ ডালগুলোকে ভালো করে ভেজে মশলাগুলো কষিয়ে ডালগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। পরে মশলার মধ্যে ডালগুলোকে ঢেলে দিয়ে ডিমগুলো ঢেলে দিয়ে এই তো হয়ে গেল। এরপরে গরুর মাংসটা আগেই রান্না করা হয়ে গিয়েছিল আর এখন রান্না করা হচ্ছে পোলাও। পোলাওটাকে রান্নার জন্য প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে। পরে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে যেগুলো লাগে। চালগুলোকে আগেই ধুয়ে রেডি করে রাখতে হবে যাতে পানি না থাকে। পরে পোলাওয়ে একটু সামান্য রসুন বাটা আর আদা বাটা দিলে টেস্টটা আরও ভালো আসে, সেই জন্য একটু দিয়ে দেওয়া হলো। এরপরে পোলাওয়ের চালগুলোকে ঢেলে দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পরে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পোলাওয়ের পানি বেশি হয়ে গেলে খুবই ঝামেলা। এই তো হয়ে গেল পোলাও রান্না। আর পোলাওয়ে বেরেস্তা না দিলে তো ভালোই লাগে না। এই তো রান্না বান্না সব শেষ। এবার আমরা খাওয়া দাওয়া করব। অবশ্যই কিন্তু বলে যাবেন যে কেমন হয়েছে রান্নাবান্নাগুলো। আমি যেহেতু নতুন ভালো করে ভয়েস দিতে পারি না, তো কিছু মনে করবে না। ধন্যবাদ।